আমাদের মা বোনদের উপর জুলুম করা হয়েছে। এই অঞ্চল রাজশাহী অঞ্চল শহীদদের রক্তস্নাত জায়গা। আমাদের মা বোনরা কোরআন তালিম করার কারণে, কল্যাণের পথে মানুষদেরকে আহ্বান কারণে আমাদের মা বোনদেরকে জঙ্গি হিসাবে ট্যাগ দেওয়া হয়েছে। আমরা বলতে চাই, স্বাধীন বাংলাদেশে কেউ যদি আবার সে একই কায়দায় আমার মা বোনদেরকে কোরআন তালিমের প্রোগ্রামে কেউ যদি বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আর ছাড় দিব না। সে যে কোরআনের গায়ে যে হাত দিবে, যে আমার মা বোনদের কোরআন তালিমে বাধা দিবে, কল্যাণের পথে ইনসাফের পক্ষে যে বাধা দিবে, আমরা যুবকরা বেঁচে থাকতে আমরা তা হতে দিব না। সাবধান করছি। আমরা নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আজকে একটি দল নব্য ফেসিস্ট হওয়ার চেষ্টা করছে। তারা ইসলামের প্রোগ্রামে, কোরআনের প্রোগ্রামে বিভিন্ন ভাবে বাধা তৈরি করার চেষ্টা করছে। সাবধান করে দিচ্ছি, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 18 কোটি মানুষ। সর্বশেষ সংগ্রামী উপস্থিতি, আমাদের বাকি যে সময় আছে আমাদেরকে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে বাংলাদেশে আমাদের যে 2000 ভাই বোন জীবন দিয়েছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু আজকে একটি দল এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে তারা বাধা তৈরি করছে। আজকে যে রাষ্ট্র সংস্কারের যে দাবিগুলো এসেছে, ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ এসেছে, সেই সুপারিশগুলোতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করবেন না। তরুণরা, আপনারা যদি রাষ্ট্র সংস্কারের পথে বাধা তৈরি করেন, তাহলে তরুণরা আপনাদেরকে বরদাস্ত করবে না। আপনারা সাবধান হয়ে যান। আসেন, প্রতিযোগিতা করেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহাসিক বিশাল সমাবেশ আয়োজন করেছে, আপনারাও করেন। কিন্তু এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, হুমকি, ধর্ষণ এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করলে তাহলে আপনাদের বাংলাদেশের রাজনীতি ফ্যাসিবাদীদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণত হবে। আমি সবাইকে আহ্বান করব, আগামীর বাংলাদেশের ইনসাফ কায়েমের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।